নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে তাওহীদের দাওয়াত দিতেন, তাদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন, তারা আল্লাহর কোনো কথাই শুনতো না, তার নূহ আলাইহিস সালামের কোনো দাওয়াতই তারা শুনতো না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, তারা যারা ঈমান আনছে আর কেউ ঈমান আনবে না, সুতরাং আপনি এখন নৌকা বানানোর প্রস্তুতি নেন। নূহ আলাইহিস সালাম কিভাবে নৌকা বানাবে নূহ আলাইহিস সালাম জানেও না, নৌকা কি জিনিস জীবনে শোনেও নাই। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যেভাবে আপনার কাছে ওহী পাঠিয়ে দেই, যেভাবে আমি আপনার কাছে নির্দেশনা দেই, আপনি সেভাবে জিবরাইলের নির্দেশ অনুযায়ী আপনি নৌকা বানান। মরুভূমির মধ্যে নূহ আলাইহিস সালাম পাহাড় থেকে গাছ কেটে 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 এনে তিনি নৌকা বানাতে শুরু করলেন। ওনার সম্প্রদায়ের লোকেরা যখন দেখলো নূহ সে মরুভূমির মধ্যে শুকনো জায়গার মধ্যে সে নৌকা বানাইতেছে, তখন তার অনুসারীরা তাকে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। এটা কোনো কাজ হইলো? পাগল ছাগলের কাজ করতেছো তুমি শুকনো জায়গার মধ্যে নৌকা বানাইতেছো, পানির কোনো খবর নাই, পানির কোনো নামগন্ধ নাই। প্রচন্ড রকমের ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। নূহ আলাইহিস সালাম তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না। আল্লাহ যেভাবে তাকে অর্ডার করছিলেন, যেভাবে তাকে নির্দেশ দিচ্ছিলেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি হুবহু সেভাবে তিনি নৌকা বানাতে শুরু করলেন। নৌকা বানাতে বানাতে নৌকা যখন এক পর্যায়ে বানানো শুরু হয়ে গেল, আল্লাহর প্রতিশ্রুত ওয়াদা আসবে, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা ঘটনাটা বিস্তারিত করে উল্লেখ করেছেন। যখন পানি আসবে, পানি শুরু হবে, তখন একটা চুলার নিচে ওয়াফারাত নূর, চুলার নিচ থেকে পানি ওঠা শুরু করলো। চুলার নিচ থেকে পানি উঠে যখন পানিটা উঠতে 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 এক পর্যায়ে পুরা অঞ্চল ভারী হয়ে গেল, তখন নূহের স্ত্রীও নৌকা উঠতে চাইলো, কিন্তু নূহ আলাইহিস সালাম উঠান নাই। তার ছেলে নৌকায় উঠতে চাইছে, নূহ আলাইহিস সালাম উঠাতে চাইছেন, আল্লাহ তাআলা ধমক দিয়েছেন যে ইন্নাহু মিন আহলি। নূহ আলাইহিস সালাম তার ছেলে সম্পর্কে বলছে যে আমার ছেলে তো আমার পরিবারভুক্ত, হে আল্লাহ আমার ছেলেকেও আমি নৌকাতে উঠাই। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তোমার ছেলে তোমার আহাল না, তোমার আহাল হচ্ছে তারা যারা ঈমানদার, যারা তোমার কথায় ঈমান গ্রহণ করেছে, তারা হচ্ছে তোমার আহাল, অন্যরা তোমার আহাল না। আল্লাহ তাআলা ধমকে তিনি আর তার ছেলেকে উঠালেন না, রেখে দিলেন পানির মাঝে। তখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, প্রত্যেক জোড়া থেকে, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নৌকার মধ্যে তোলো। মানুষ থেকে টোটালি প্রায় 80 জন ছিল। এরপরে হচ্ছে পশু পাখি গরু ছাগল যত আছে সব সাইড থেকে এক জোড়া করে তিনি নৌকাতে তুললেন। এবং নৌকাগুলো একাধিক স্তর বিশিষ্ট ছিল, যে একাধিক স্তরের মধ্যে এক এক স্তরে এক এক রকমের পশু পাখিকে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। সুনির্দিষ্ট করে আমরা অনেকে জানি যে 3 তালার কথা, কিন্তু 3 তালা হাদিসের মধ্যে নাই। 3 তালা নাও হতে পারে, কয় তালার কথা এটা হাদিসে বলা নাই, কিন্তু একাধিক স্তর ছিল, এটা বোঝা যায়। নূহ আলাইহিস সালাম এভাবে সবগুলো জোড়া থেকে এক জোড়া করে নৌকার মধ্যে তুললেন। তোলার পরে যখন পানি ভয়াবহ আকার ধারণ করলো, পানি যখন সারা জমিনে ছড়িয়ে পড়লো, চলতে 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 ওনারা প্রায় অনেক দিন নৌকার মধ্যে অবস্থান করলেন। গোটা পৃথিবী আল্লাহ তাআলা এই মাথা থেকে ওই মাথা ডুবাই দিলেন, কেউ বাঁচে নাই। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই নৌকাটা চলতে চলতে জুদি পাহাড় নামক জায়গার মধ্যে কি হলো, এটা আটকাইলো। নূহ আলাইহিস সালাম যখন তার ছেলেকে তোলা শুরু করলেন, ছেলে বলতেছে যে ক্বালা সাআমি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠলে পাহাড় পর্যন্ত পানি উঠবে না, পাহাড় আমাকে বাঁচাই দিবে। কিন্তু আল্লাহ তাআলা পানি ঢুকে পাহাড় পর্যন্ত ডুবাই দিয়েছেন। এভাবে যদি পাহাড়ে যখন সর্বশেষ পানিটা কমে নৌকাটা স্থির হয়, তখন ওনারা আবার জমিন থেকে নেমে পৃথিবীতে আবার দ্বিতীয় মানবের অস্তিত্ব আবার শুরু হয়। এভাবে আল্লাহ তাআলার অবাধ্যতার দরুন, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনের দরুন আল্লাহ তাআলা বন্যা দিয়ে গোটা কওমে নূহ সহ গোটা পৃথিবীর যারা ছিল সব আল্লাহ শেষ করে দিয়েছে।